This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিশ্চয়ই আপনাদের মনে আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানার কথা। 2001 সালে আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংসের পর আল কায়দা আর ওসামা বিন লাদেনের নাম ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। লাদেন আর নেই, কিন্তু লাদেনের সেই দল আল কায়দা আমাদের বাংলাতেও নাকি জাল বিস্তার করে ফেলেছে। কলকাতার বেনিয়াপুকুর, কোচবিহারের হলদিবাড়ি, জলপাইগুড়ির ফুলবাড়ি, 3 জায়গায় তল্লাশিতে গিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মা ভিখারি ছেলে নাকি আল কায়দার হয়ে কাজ করছে, পাওয়া যাচ্ছে এমনই মারাত্মক তথ্য। পড়শি দেশে পালা বদল। আপনি ভাবছেন আপনার কি? পালা বদলের পর একের পর এক জামাত নেতাকে মুক্তি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 26শে আগস্ট প্যারোলের নামে ছেড়ে দেওয়া হয় ভারত বিরোধী কুখ্যাত জঙ্গি নেতা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানিকে। কারা এই আনসারুল্লাহ? জঙ্গি সংগঠন আল কায়দার উপমহাদেশীয় শাখা। পশ্চিমবঙ্গের ভয় কি বাড়ছে? প্রশ্ন উঠেছিল তখনই। 2.5 মাস পর আশঙ্কা আরও বাড়ল। সোমবার পশ্চিমবঙ্গ সহ 6 রাজ্যে হানা দেয় এনআইএ। কেন? আল কায়দার হয়ে কাজ করা 4 বাংলাদেশি ও তাদের সহযোগীদের খোঁজে তল্লাশি। কলকাতার বেনিয়াপুকুর, জলপাইগুড়ির ফুলবাড়ি ও কোচবিহারের হলদিবাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী দল। কিন্তু হঠাৎ বাংলায় কেন? গত বছর মার্চে আল কায়দা জঙ্গি সন্দেহে 4 বাংলাদেশি সহ 5 জনকে গ্রেফতার করে আহমেদাবাদের এসটিএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জঙ্গি কার্যকলাপের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে সূত্রের খবর। সেই তথ্যের ভিত্তিতেই জম্মু কাশ্মীর, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে অভিযান এনআইএর। হলদিবাড়িতে বিশ্বজিৎ বর্মনের বাড়িতে হানা দেয় এনআইএ। বাবা নেই, মা ভিখারি। মায়ের দাবি ছেলে ক্যাটারিংয়ের কাজ করে। এমন বাড়িতে এনআইএ কেন? দেশ জুড়ে আল কায়দা স্লিপার সেল এবং আল কায়দাকে সাহায্যকারী যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের খোঁজে তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর। সেই এনআইএর একটি দল এসে পৌঁছালো কোচবিহারের প্রত্যন্ত এলাকায়, হলদিবাড়ির এই ধারানগর কলোনি এলাকায়। হলদিবাড়ির মতো প্রত্যন্ত এলাকায় জাতীয় তদন্তকারী সংস্থা আসায় এবং আল কায়দা যোগ স্পষ্ট হওয়ায় কার্যত তুমুল আলোড়ন পড়েছে। বিশ্বজিৎ কি কাজ করে? কাজ করে আমার ছেলে, বাবা থাকতে। বিশ্বজিৎ তো ভালো ছেলে, ও তো ক্যাটারিং কাজ করে। বিশ্বজিৎ ওই যে ক্যাটারিং এর কাজ করে আর টুকটাক কাজ করে, নালে বাড়িতেই থাকে। কোথায় গেছে ছেলে? বাইরে গেছে। কোথায়? বাইরে কোথায়? অনেক দূর, আসাম না ওকে কি করে। পুলিশ যাওয়ার পর ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে? না। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির ফুলবাড়িতেও হানা দেয় এনআইএ। সবুজ রায় নামে এক ব্যক্তিকে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেওয়া সবুজের বাড়িও হলদিবাড়িতে। আইসিস, আল কায়দা, জয়শে মোহাম্মদ থেকে শুরু করে রিসেন্টলি ইন্দোনেশিয়ার জামিয়া ইসলামিয়া, যেই সব থেকে বড় যে সন্ত্রাসবাদী গ্রুপ, মৌলবাদী ইসলামিক মৌলবাদী গ্রুপ, তারা নিজেদের ডিসব্যান্ড করে তাদের লক্ষ্য তারা বলেছে যে আমরা ভারতবর্ষে ছড়িয়ে পড়ব ফর রিক্রুটমেন্ট এবং ব্রেন ওয়াশিং। জঙ্গিদের আতুরঘর হয়ে গেছে। শাহজাহান, শকত, জাহাঙ্গীর মডেল চলছে। জঙ্গি কাজের জন্য পশ্চিমবাংলাটা সেফ হেভেন হয়ে গেলে সেটা যে কত বিপজ্জনক এটা সবাই বুঝতে পারছেন। অভিযোগ খতিয়ে দেখা উচিত, সত্যাসত্য নিরূপিত করে নির্দিষ্ট অ্যাকশন নেওয়া উচিত। সূত্রের খবর, 3 জায়গায় তল্লাশিতে একাধিক তথ্য হাতে পেয়েছে এনআইএ। দ্রুত কবজায় আসবে আল কায়দার মিডলম্যানরা, আশাবাদী তদন্তকারীরা। তবে যতক্ষণ না জালে উঠছে ততক্ষণ উদ্বেগ কমছে না। প্রসেনজিৎ ও নীলেশ্বরের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবর পাচ্ছি আমরা, বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় ইডির হাতে প্রথম গ্রেফতারি। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সিজার মন্ডল রয়েছে। সিজার, কোথা থেকে গ্রেফতার হলো, কজন গ্রেফতার হলো? তবে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 17 জায়গায় তল্লাশি চলেছে, তার মধ্যে এ রাজ্যে 12 জায়গায়। মধ্যমগ্রামে তল্লাশি চালানো হয় দিনভর, এবং তারপরে পিঙ্কি বাসু নামে এক মহিলা এবং তার সহযোগী সন্দীপ চৌধুরী, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ইতিমধ্যেই ইডি দপ্তর, যেটা সিজিও কমপ্লেক্সে, সেখানে নিয়ে আসা হয়েছে। এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, এদের কাছ থেকে প্রচুর পরিমাণ
ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করার যে ভুয়ো প্রফর্মা থেকে শুরু করে প্রিন্টিং মেশিন থেকে শুরু করে প্রচুর পরিমাণ সম্পত্তির নথি এবং সোনার গয়না উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে যে মানি ট্রেনের খোঁজ এটি চালাচ্ছিল তার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা ইতিমধ্যেই হাতে পেয়েছে এবং সব থেকে বড় কথা আজকের এই তল্লাশিতে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। পকেটমারদের খপ্পরে মহাগুরু। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে মানি ব্যাগ খোয়ালেন মিঠুন চক্রবর্তী। ধানবাদের নিরসায় প্রচারে যান মিঠুন। প্রচার চলাকালীন তার পকেট মারি হয় বলে অভিযোগ। খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব মঞ্চ মাইকিং করে মানি ব্যাগ ফেরানোর আবেদন করেন। और आपसे आग्रह है कि आप कृपया मिथुन का पर्स जिसने भी लिया हो, निरसा का संस्कृति ऐसा नहीं है, आप आकर के मिथुन का पर्स को लौटा दीजिए। और मंच पे आग्रह है आप लोगों से कि क्या मंच को खाली कर